এইটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের একটা প্রিমিয়াম TWS অথবা হচ্ছে এয়ারপডস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনেক বেশি কম প্লাস হচ্ছে এটা অনেক বেশি প্রিমিয়াম। এটাতে আছে হচ্ছে প্রচুর পরিমাণে গ্লোসি ডিজাইন অ্যান্ড আছে হচ্ছে ২টা লাইট যেটা অনেকটা দেখতে স্পোর্টস কারের লাইটের মতো। আর যদি আমরা বাডস নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ওইটাও খুবই সুন্দর দেখতে মনে হয়। জাস্ট এটা অ্যামেজিং লেভেলের। সো এইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বাট তার আগে এটাকে আনবক্সিং করি আর বক্সের ভিতরে কী, কী থাকতেছে সেটা একটু দেখে আসি। আর এর মডেল নাম্বার হচ্ছে Lenovo Xt92। সো আপাতত এটাকে আমরা আনবক্স করি। সো এটা হচ্ছে Lenovoর সেই TWS এর বক্স। সো বক্সটাকে যদি আমরা আনবক্স করতে যাই তাহলে দেখতে পারবো হচ্ছে শুরুতেই পেয়ে যাব আরেকটা বক্স অ্যান্ড বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাব হচ্ছে সেই TWS এবং তারপরে থাকছে হচ্ছে একটা টাইপ সি কেবল, যেইটা খুবই ভালো বিষয়। আজকাল 14-15 হাজার টাকা দামের ফোনে ওইটা আমরা দেখতে পাই না। আর তার পাশাপাশি থাকতেছে হচ্ছে কয়েকটা এক্সট্রা ইয়ার টিপস, এগুলো চাইলে পরবর্তীতে কাজে লাগানো যাবে। তো ফার্স্ট যদি আমরা কথা বলি হচ্ছে এর ডিজাইন নিয়ে, তাহলে এক কথায় বলতে হয় হচ্ছে এটা সুপার লেভেলের সুন্দর। অ্যাটলিস্ট এই বাজেট অনুযায়ী তো এর থেকে ভালো TWS ওলার ডিজাইন আর আমার মনে হয় না অ্যাটলিস্ট আছে আমাদের এই বাংলাদেশে। আর এটার উপরের দিকে আছে হচ্ছে এখানে 2টা লাইট, এটা অনেকটা শার্প প্লাস হচ্ছে স্পোর্টস কারের মতো দেখতে, যেটা অ্যাটলিস্ট আমাদের কাছে হচ্ছে যাদের বয়স 18 থেকে 25-26 তাদের কাছে অ্যাটলিস্ট অনেক বেশি ভালো লাগে। সো যারা ডিজাইনের জন্য একটা TWS কিনতে চান অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যদি আমরা ওপেন করি তাহলে পেয়ে যাব হচ্ছে 2টা বাডস। বাট তার আগে একটু বলে নেই, এটার নিচের দিকে আছে হচ্ছে বা এই সাইডে আছে হচ্ছে টাইপ সি পোর্ট, যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। আর এইটা ফুল চার্জ হতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। সো আপাতত এইটুকুই। এখন নজর দিয়ে হচ্ছে আমরা এই বাডসগুলোর দিকে। সো এই বাডসগুলো দেখতে অনেকটা এয়ারপডসের মতো আর উপরের দিকে আছে হচ্ছে 2টা লাইট ইন্ডিকেটর, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর এইটার যে টিপস, ইয়ার টিপস, এইটার পজিশন কিন্তু খুবই ভালো। এটার যে গান শোনার যে সিস্টেমগুলো দিয়েছে না, এটা জাস্ট সবার ভালো লাগবে। কানে নিয়ে খুব স্মুথ অ্যান্ড হচ্ছে কমফোর্টেবল ভাবে আপনারা ইউজ করতে পারবেন। এর এই যে 2 বাডসগুলো আছে এটার মধ্যে হচ্ছে 30 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, মানে 30 হচ্ছে 60। আর এই পাওয়ার ব্যাংকে আছে হচ্ছে মাত্র 3000 এম্পিয়ারের বাড। সো এই দুইটাকে হচ্ছে আপনারা চার্জ করতে পারবেন 3 থেকে 4 বারের মতো। আর এটাকে ফুল চার্জ করতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। আর বাডস দুইটার ফুল চার্জ হতে সময় নেয় হচ্ছে মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর যদি বলি হচ্ছে এই দুইটার ব্যাটারি ব্যাকআপ কেমন, তাহলে হচ্ছে এটা দুইটার ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টার মতো পাওয়া যায় যদি আপনারা ফুল ভলিউমে শোনেন। আর যদি একটু কম ভলিউমে শোনেন তাহলে হয়তো আর একটু বেশি সময় পেয়ে যেতে পারেন। আর যদি বলি হচ্ছে ডিউরেশনের বেলায় বা হচ্ছে কানেক্টিভিটি কতটুকু জায়গা পায়, তাহলে হচ্ছে অলমোস্ট 10 মিটারের মতো। বাট এর মাঝে যদি কোনো দেয়াল থাকে তাহলে সেটা আস্তে আস্তে আরও কমে যায়, 6, 7 or 8-এ চলে আসে। সো এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। বাট তার আগে একটা জিনিস বলেন, এটার প্রাইস হচ্ছে মাত্র 1000 থেকে 1200 বা 1300 টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এবার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এটা হচ্ছে যাদের অনেক বেশি ভালো ভোকাল লাগবে, ভোকালটা অনেক ক্লিয়ার অ্যান্ড ডেপথ লাগবে, সো তাদেরকে টার্গেট করে মেক করা হয়েছে। এটার ভোকাল কিন্তু অনেক বেশি ক্লিয়ার প্লাস হচ্ছে লাউড। বাট এটার যে বেসটা রয়েছে সেটা হয়তো বা কিছুটা কম, অন্যান্যগুলোর মতো অনেক বুম বুম টাইপের জিনিসপত্র না। বেসটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এছাড়া ভোকালের যে সাউন্ড সেটা ভালো। তার পাশাপাশি হচ্ছে সেকেন্ড বা থার্ড লেয়ারে যে মিউজিকগুলো থাকে সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে শোনা যায়। সো লো ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো ভালোভাবে শোনা যায়, বাট অনেক বেশি বেজ নাই এটার মধ্যে। যারা আছেন হচ্ছে একটু ডিজে টাইপ অফ প্রিয় তাদের জন্য এটা নাও প্রেফারেবল হতে পারে। বাট যারা একটু ক্লিন জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে এটা হচ্ছে একদম বেস্ট একটা অপশন। সো এই ছিল হচ্ছে এইটার রিভিউ। সো আপনারা নেক্সট টাইম কি ভিডিও চান অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাইতে পারেন। আর আমাদের চ্যানেলে হচ্ছে স্মার্টফোন, ফিচার ফোন, এসব জিনিসপত্র হাবিজাবি, সো এগুলো রিভিউ করা হয়ে থাকে। সো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসি, টাটা, বাই বাই।